হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পায়েস অ্যান্ড পাসপোর্টে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দার্জিলিং বন্দে ভারতে চেপে। তো বোলপুরে বন্দে ভারত ঢোকে 7:30 সকালবেলায়। এটা হচ্ছে বোলপুর স্টেশন, চারিদিকটা ভীষণ সুন্দর, রবীন্দ্রনাথের ছোঁয়া চারিদিকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোচ নাম্বার যেখানে দিয়েছিল সেখানে। ট্রেন ঢুকে গেছে 7:40-এ, 10 মিনিট লেট করেছে। এটা আমার প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চাপা, সেই জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। এক্সাইটমেন্টটা একটু দমেছিল বিকজ আমরা জানি আমাদের দুজনের মধ্যে কারোর সিটটি উইন্ডোর সাইডে পড়েনি। তো যাই হোক, বন্দে ভারতে উঠে প্রথমে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিল। ওরা ননভেজ অপশন চুজ করলেও আমাকে বৃহস্পতিবার থাকার জন্য ভেজ অপশন চুজ করতে হয়েছে। ননভেজে দুটো এগ দিয়েছিল আর ভেজে দুটো ভেজিটেবল চপ দিয়েছিল, এটাই ডিফারেন্স ছিল। কিন্তু সৌরভ ভেবেছিল ওকে ডিমের অমলেট দেওয়া হবে, বিকজ আমরা যা যা ভিডিও দেখেছি বন্দে ভারতে ন্যাচারালি ডিমের অমলেটই দেওয়া হয়। তো ওই জন্য একটু দুঃখ পেয়ে গেছিলো। যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ সবাই একটু ঘুমিয়ে নিয়েছিল। আমার ট্রেনে একদম একদম ঘুম হয় না, সেই জন্য আমি ফাঁকে ফোকর থেকে যতটুকুন বাইরে পরিবেশ দেখতে পাচ্ছিলাম দেখছিলাম। তারপরে একটু মশালাটি খেলাম, ভীষণ সুন্দর খেতে ছিল। এই যে আমরা ফারাক্কা চলে এসেছি, আমরা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। তার ফারাক্কা ক্রস করার পরই আমাদের লাঞ্চ চলে এসেছিলো। ননভেজে ছিল চিকেন, ডাল, একটা ড্রাই সবজি আর ভাত। আর ভেজের মধ্যে সেমই ছিল, শুধু চিকেনের জায়গায় পনির ছিল। পনিরটা খেতে একটু মিষ্টি হয়েছিল আমার যতটুকু মনে আছে, আর মিষ্টি দই পরে দিয়েছিল। খাবার মোটামুটি ভালোই ছিল। তারপরে 10 মিনিট আগে, মানে 1:30টায় নামানোর কথা, আমাদের 1:20-তে বন্দে ভারত স্টেশনে নামিয়ে দিয়েছে। আমরা ওখান থেকে টোটো ধরে শিলিগুড়ি চলে এলাম এবং সেখানে সেখানে আমাদের সবার স্কুটি রেন্ট করা ছিল। আমরা পাহাড়ে গেলে বেসিক্যালি স্কুটি বা বাইকে করেই যাই। দেখতেই পাচ্ছ আমরা রোহিণীতে আছি, আর এইদিকে ডান দিকে টার্ন নিলেই আমাদের সামনে পাহাড়। এই জায়গাটা আমার সব থেকে ফেভারেট নর্থ বেঙ্গলের, বিকজ রাইট টার্ন নাও আর তুমি পাহাড় দেখতে পাবে। যাই হোক, আমাদের সেদিনকে দার্জিলিং যাওয়ার কথা থাকলেও আমরা কার্শিয়াংয়ে স্টে করেছিলাম, বিকজ অনেকটা লেট হয়ে যেত দার্জিলিং যেতে। আর এই যে সেই প্রাকৃতিক সৌন্দর্য, এই যে মেঘ, সুন্দর সুন্দর পাইন ট্রি, ঠান্ডা হাওয়া গায়ে লাগছিল। এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা 3 ঘন্টার মধ্যে কার্শিয়াং পৌঁছেছিলাম। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।